জিতে আপনার যে প্রবলেমটা ছিল, আমি নর্মালি এখানে 4টা দাগে দেখাই, তাহলে আপনি একটু ক্লিয়ার হবেন। এখানে ধরেন 4টা দাগ আছে, এখন আমরা নর্মালি 3টা দাগ ইউজ করবো প্রত্যেকটা ক্যাপিটাল লেটার্স এর ক্ষেত্রে। তো এখন আমরা যদি জি লিখি, তাহলে আমি বলছিলাম সি এর মতো স্টেপটা হচ্ছে 2 দাগের একটু নিচে নিবেন। 2 দাগের একটু নিচে নিলে জি এর ও স্ট্রাকচারটা থাকবে পারফেক্ট। আদারওয়াইজ যখন আমরা এটার মধ্যে ক্লোজ রেখে দিব, তখন কিন্তু এই অংশটা ছোট হয়ে যাবে এবং এটা একটু বেশি বড় হয়ে যাবে। সো এটা হচ্ছে জি এর পারফেক্ট স্ট্রাকচার। 2 দাগের একটু নিচে আসবে, আচ্ছা দেন হচ্ছে জে এর মতো অংশটা কানেক্ট করতে হবে। তাহলে দেখবেন অটোমেটিক্যালি জি এর লুকসটা একটু ডিফারেন্ট হয়েছে এবং পারফেক্ট স্ট্রাকচারটা মেনটেন হয়েছে। আই হোপ বুঝতে আচ্ছা পারছি। So, আমরা গত ক্লাসে এল পর্যন্ত করছি, আজকে এম থেকে স্টার্ট করব এবং এম এন একদম সিমিলার লেটার যদি আমরা একটু মডিফাই করি, তাহলে এম থেকেই আমরা এন করতে পারবো, অর্থাৎ এন থেকেই এম করা যাবে। যদি আমরা আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমার হ্যাঁ, screen- দেখতে হ্যাঁ পাচ্ছি। Okay. তো আমরা যেহেতু এল থেকে করেছি, আজকে এম থেকে স্টার্ট করব এবং এম করার আগে হচ্ছে আমাদের এন লেটার্সটা প্র্যাকটিস হয়ে যাবে, বাট আমরা একটা একটা করে আলাদা করে দেখি। সো প্রথমে আমি আমি দেখাই আগে এম কিভাবে লিখবেন। এম এর ক্ষেত্রে দেখেন হচ্ছে প্রথমে জের মতো স্টেপটা লাগছে। এখন আমরা এটাকে যদি ভেঙে দেখি কি কি পার্টস আছে, এখানে আমরা প্রথম যে স্টেপটা দেখছি এটা কিন্তু যেই লেটার, সেটা আগে অনেকবার করেছি। তারপরে মাঝে যে অংশটা দেখছেন এটা কিন্তু ক্যাপিটাল ভি। আমরা যখন ক্যাপিটাল ভি করব, তখন এক্স্যাক্ট সেম যেভাবে এখন দেখছেন এই অংশটা, সেম ভি করার সময় আমরা এটাই করব। তারপরে যে অংশটা দেখছেন এটা আমরা নর্মালি একটা এল ধরতেছি। সো যেই ভি এন্ড এল যদি এই তিনটাকে একসাথে এখন কানেক্ট করি, তাহলে দেখেন যে খুব সহজেই এম লেটার্সটাকে লিখা যাবে। প্রথমে আমরা যেই লিখবো এবং এটা আপনারা এখন অনেক সুন্দর করে লিখতে পারছেন। সো যেই লিখার পরে আমরা ভি এর মতো স্টেপটা নিব, ভি, তারপর এই যে এল যেটা আছে, সুন্দর করে এলটা কানেক্ট করে দিব। এবং এইটা এক্সট্রা যে অংশটা আছে এটা কিন্তু ওয়ার্ড যখন আমরা লেটার্স এর সাথে একটা জয়েন করাবো, এটার সাথে জয়েন হবে। সো জয়েন ক্লাসে হচ্ছে আমরা আলাদা এগুলো বিস্তারিত জানবো। সো এই হচ্ছে এম, 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে যেই, তারপরের অংশটা ভি, এন্ড তারপরে হচ্ছে এল, এবং সবগুলোই বাঁকা থাকবে যেহেতু 45 ডিগ্রি মেনটেন থাকবে। আমি আরো একবার দেখাচ্ছি, প্রথমে যেই অংশ, তারপরে ভি, তারপরে হচ্ছে এল। সো এই হচ্ছে এম। খুব আপনি বুঝতে পারছেন এম এর স্ট্রাকচারটা আসলে কিরকম। কাইন্ডলি এমটা এক লাইন করে লিখে দেখাবেন যদি প্রবলেম না থাকে। প্রবলেম থাকলে আমি আবার দেখাচ্ছি। ওকে, আপনার এম লেখা হয়েছে না? হ্যাঁ, এই তো পারফেক্ট হচ্ছে। ওকে, বাট আরেকটু জাস্ট বডিটাকে বেন্ড করতে হবে। আমরা যেহেতু বলেছি 45 to 55 ডিগ্রি থাকবে, একটু মনে হচ্ছে আপনার স্ট্রাকচারটা স্ট্রেট হয়ে আছে। সো লেটার্সের বডিটা একটু জাস্ট বাঁকাতে হবে। ওকে, ঠিক আছে। তারপরে কার হয়েছে? এইবার তাহলে আমরা নেক্সট লেটার্সে যাব, এন। এবং আমি যেহেতু বলেছি যে এম হচ্ছে করার সময় আমরা এন হয়ে যায়, কারণ এনই আগে আমরা লিখি। নর্মালি এম করার সময় দেখেন আমরা এন আগে দুইটা কনভার্ট, এটা হয়ে যায়, তারপর আমরা এল কানেক্ট করলে এম হয়। তো এখন যদি আমরা এল এর থার্ড পার্টটা না নিই, এম করার সময় যে থার্ড পার্ট নিচ্ছে এলটা, শুধু জে আর বি কানেক্ট করে যদি দেই, তাহলে হচ্ছে আমাদের এন হয়ে যাচ্ছে। তো একটা হচ্ছে জেই আর একটা হচ্ছে ভি, সেই দুইটা কানেক্ট করলে এন হয়ে যাচ্ছে। সো কাইন্ডলি আরেক লাইন লিখে ফেলেন, সেম স্ট্রাকচার। আমি আর একবারই দেখাচ্ছি, স্ট্রাকচার সেম, আমরা জাস্ট এই অংশটা এখন নিব না, তাহলেই এন হয়ে যাবে। সো এটা করার সময় আবার এমটা একটু প্র্যাকটিস হয়ে যাবে যেহেতু অনেকটা সিমিলার।
সো কাইন্ডলি এনটা লিখেন এক লাইন। কি আফরিন আপু লিখছে। আফরিন আপু এন হয়েছে, তবে এইখানে আরেকটু ইমপ্রুভ করতে পারেন। যে এই জায়গাটা যেটা দেখছেন না, এটা অনেকটাই আপনি কাছাকাছি করে ফেলছেন, এখানে একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন, তাহলে একটু ভালো হবে। অনেকটাই মনে হচ্ছে যে অংশটা ন্যারো হয়ে গেছে, তো একটু জাস্ট ফাঁকা রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে আর একটু বেটার লাগবে। এভারেজ ভালো আছে, বাট ওই অংশটা মনে হচ্ছে একদম উপরে এসে মনে হচ্ছে একটু ফাঁকা আছে, কিন্তু এই জায়গাটা অনেকটাই ক্লোজ হয়ে গেছে কিছু লেগেছে। সো কাইন্ডলি এইটা একটু মেকআপ করবেন। তারপর কে হ্যাঁ, লিখছে? আমি করেছি। সানেমাস ভাই লিখছেন। উম, হ্যাঁ ঠিক আছে, তবে কয়েকটা লেটার্স মনে হচ্ছে একটু খারাপ হয়ে গেছে। অ্যাভারেজ ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ওভারঅল সবগুলো ঠিক আছে, কয়েকটা বাদে সবগুলো ঠিক আছে। ওকে।